7টা গোল হতো সেটা আশা করেছি। আমি তো বোর চাপে ব্রাজিল। আমার চোখের একটা আছে না অ্যাগ্রেশন, এই পড়বি জার্সি। আফা রাগ করলা, কিন্তু আমরা তো 3 পিস দিয়ে দিয়েছি। বারাক ওবামা বোরে ডরায়, বোর পিছে তারা থাকে, আর আমি তো সামান্য একটা বাংলাদেশের জনগণ ভাই। যে আফা রাগ করলা। প্রথম ম্যাচটা ছিল মরক্কোর সাথে আমাদের, বিকজ মরক্কো এমন একটা টিম যেটা হচ্ছে গত বছর সেমিফাইনালে গিয়েছিল। ইভেন কি আর্জেন্টিনা টিম কিন্তু অনেক স্ট্রং, যদিও আমরা ব্রাজিল ফ্যান, তারপরেও আর্জেন্টিনা টিমের সাথেও কিন্তু ওরা অনেক ভালো খেলে। সো ওই ক্ষেত্রে আমরা মরক্কোর সাথে ড্র করেছি। ইভেন এখন এসে আমরা ওদেরকে হাইতির সাথে যে ম্যাচটা হয়েছে ওখানে আমরা 3টা দিয়েছি। সো অবশ্যই আমরা এখন ভালো খেলেছি। হোপফুলি আমরা যে নেক্সট ম্যাচ আছে সেখানে অনেক ভালো খেলবো। আপু ফার্স্ট হাফে 3টা গোল হয়ে গেছে, তা তখন কি মনে হয়েছিল সেকেন্ড হাফে আরও অনেক গোল হবে? হ্যাঁ অবশ্যই মনে হয়েছে 7টা গোল হতো সেটা আশা করেছি। হয়েছে কিন্তু সেটা হচ্ছে অফসাইড। Cool body spray, long lasting fragrance, get হয়ে গেছে, অফসাইড হয়ে গেছে। হ্যাঁ 7টাই কেন? ব্রাজিল ফ্যানদের 7টার প্রতি এত আক্রোশ? আমাদের আক্রোশ না। 7টা ছাড়া আর মানে অন্য কিছুতে মানে দমায় রাখার মতো কিছু নাই, শুধু একটা পারে 7 আপ। কে পারে এত 7 আপ? আপাকে আর্জেন্টিনা। তো এই জন্য আপনারা চেয়েছিলেন যে 7টা দিয়ে যদি কোনোভাবে রিকভার করতে। কিন্তু আমরা তো 3 পিস দিয়ে দিয়েছি অলরেডি। 3 পিস দিয়ে দিয়েছি। এখানে মানে একদল ছিল আর কি আফারা, মানে ওত পেতে বসেছিল যে আমাদের মানে পরাজয় দেখবে আর কি, কিন্তু তারা আমাদের জিত দেখে ফেললো। আপনাদের আশেপাশে ছিল আর্জেন্টিনা সমর্থক? ছিল, অনেক ছিল, একটা আপু ছিল। কিরকম কি? সে মনে হয় মারছি তো অনেক। না উনি কিরকম? হ্যাঁ মারছি, অনেক মারছি। আফা বলছে অনেকবার, না, শুনে নাই। যখন অফসাইড হয়েছে গোল, আপনারা অনেক 2টা গোল সেলিব্রেট করার পর জানা গেছে যে অফসাইড। না আফা অনেক রাগ করেছে। রাগ করেছে? রাগ করে মাথা। আমি আফাদের মানে ব্যাপারে একটা কথাই বলতে চাই উদ্দেশ্যে, যে আফা রাগ করলা। আফারা রাগ করেছে। আচ্ছা, তারা কিন্তু এখন আরো কয়েকটা কথা বলছে যে হচ্ছে আপনারা যে টিমের সাথে জিতেছেন তারা 84 নাম্বার So, শক্তিশালী দল পাননি। এখন হচ্ছে আমি শুধু একটা কথা বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে মানে এটা যদি এতই মানে নর্মাল টিম হইতো তাহলে কিন্তু তারা বিশ্বকাপের মঞ্চের মতো এরকম একটা আয়োজনে তারা কখনোই অ্যাটেন্ড করতে পারতো না, বুঝতে পারছেন? সো ওই ক্ষেত্রে এগুলা বলবেই ভাইয়া, এগুলা হচ্ছে নর্মাল কথা। সেটা ওয়ার্ল্ড হচ্ছে চ্যাম্পিয়নদের সাথে যদি 38তম দল খেলতে পারে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা এখন আর কি, আর্জেন্টিনাদের কথা বলছি। হ্যাঁ তো ওই হিসাব করলে আমাদের সাথে যে হাইতি খেলেছে, আমাদেরকে তো ওনারা পোক করে, তো ওই হিসাবে আমরা ভালো খেলছি আর কি, আমার মতে। আচ্ছা, আপনি কি মনে হয় এই আজকে ব্রাজিলের খেলা ছিল, এই সকাল 6:30টায় আর্জেন্টিনা ফ্যানদের কি কাজ ছিল? আসছে আমাদের পচাইতে আসছিল, বাট নিজেরাই পচে গেছে। লাভ হয় না, এখন তারা রাগ করছে, আফা রাগ করেছে। তাহলে কি তাদের এই রাত জাগাটা, সকাল ঘুম ভেঙে আসাটা বিফল গেছে, সব হয় নাই। যে ইয়া নিয়ে আসছিল এটা হয় না, ইন্টেনশন পূর্ণ হয় নাই। কিছু বড় আছে তাদের? আফা রাগ করলা। ব্যাপারটা হচ্ছে সারা রাত মারলাম সাপ, সকালে উঠে দেখি দড়ি। মানে আমরা যদি বাই চান্স হাইরা যাই তখন বলবে আমরা তো দেখো হ্যাটট্রিক করছি, আর তোমরা তো ফার্স্টে ড্র করছো আবার সেকেন্ড ম্যাচে হাইরা গেছো, এটাই তো ওদের সুখ, বুঝেন না? তো এখন তাদের কি অবস্থা? এখন নিজেরা চিন্তা করতে থাক, আমাদেরও কিছু বলতে পারবে না, কারণ আমরা হ্যাটট্রিক করছি। নেক্সট ম্যাচে তারা 4 গোল দিবে, একটা বেশি। এটা বলছে অলরেডি বলতেছে যে আমরা নেক্সট ম্যাচে 4 গোল দিব ব্রাজিল থেকে, একটা বেশ বেশি। কয়েকজন দেখলাম হচ্ছে যখন ব্রাজিল অনেকগুলো অফসাইড গোল দিয়েছে, তো যখন গোল আনডিক্লেয়ার দিল যে গোল হয়নি, তখন তাদের বেশ করে সেলিব্রেশন। ওটা তো আমিও করছি ভাই, আমি তো বোর চাপে ব্রাজিল। ওটা তো ভাই আমিও করছি ভাই। আপনি আসলে আর্জেন্টিনা না, আমি একমাত্র পর্তুগাল। আচ্ছা, আপনি বোর্ড চাপে ব্রাজিল। আজকে আমাদের অ্যানিভার্সারি, তো এই জন্য এটা শর্ত ছিল, এটা পরে বেরোতে হবে। মানে আর কোনো অপশন নেই আপনার কাছে? আর কোনো অপশন এইটা ভাই, সংসারের সুখ আর শান্তি। ভাই একটা কথা কিন্তু বলে যে অ্যাকচুয়ালি আপনি পর্তুগাল সাপোর্ট করেন, বাট পর্তুগালটা কিন্তু ইউজুয়ালি মানুষজন ব্রাজিলের শাখা দলই বলে। পর্তুগাল আপনি বলতে পারেন, পর্তুগাল কোনো দেশ না, পর্তুগালের মানুষ চিনে একটা মানুষ দিয়ে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, দ্য ব্র্যান্ড। পা থেকে মাথা পর্যন্ত ব্র্যান্ড, ওরে আর কোনো কিছু এক্সপ্লেন করা লাগে না। আপনি লাস্ট বিশ্বকাপ দেখেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে, কিন্তু ক্যামেরার সম্পূর্ণ ফোকাস একজনই, CR7। দ্যাটস ওয়াই। আপনি কি থ্রেড দিয়ে আনছেন তারে আপনাকে? আমি ট্রেড দিই, আমি বলছি যে আজকে যখন আমাদের বিয়ের বাসায় চুরি ধরে পড়বি। হ্যাঁ এটা ছিল আপনার কাছে মুখোশ কিন্তু উন্মোচন করে দিয়েছেন। আচ্ছা আপনি বলেন কি থ্রেড? না, কোনো
আমি বলি, আমি এক্সপ্লেন করি। আমার কালকে থ্রেড দিতেছে তুমি ব্রাজিল সাপোর্ট করবা না, ছুরি নিয়ে বল আমি যদি হাত কেটে ফেলি তাহলে করবা। এছাড়া আর অপশন কি আছে ভাই? আসলে এটা তো দুষ্টামি করে বলছি। আমার চোখের একটা আছে না অ্যাগ্রেশন, এই পরবি জার্সি। ওই যে ছোটবেলায় মারা দিত। হ্যাঁ এই তো ভাই। না, আপনি- না আমি এমন কিছু বলিনি, আমার কথা ছিল তরকারিতে লবণ বেশি হবে, ডালে স্বাদ থাকবে না, ভাতে পোকা থাকবে, এই শান্তির জন্যই ব্রাজিল পড়তে হয়েছে। মানে আপনি আর কিছু করার ছিল না। কোনো অপশন ছিল না। আপনি সারাদিন স্ট্রেস নিয়ে কাজ করে বাসায় যাবেন, ব্রাজিল করবি কি করবি না, মৃত্যুর থেকে ব্রাজিল করা ভালো। ওটা তো এক প্রকার মানসিক টর্চারের মৃত্যু, এর থেকে ব্রাজিল করা ভালো। আপনি এইভাবে টর্চার করলেন শুধু support মিথ্যা করলেন। বলতেছে। আমি শুধু ওকে বলছি যে আজকে আমাদের বিয়ে মানে সেকেন্ড অ্যানিভার্সারি, তো ওই হিসাবে যেহেতু ব্রাজিলের আমি প্রমিস একবার যদি দেখা হয় ভিডিও ফুটেজ সহ দিব। ব্রাজিলের হচ্ছে ম্যাচ, তাহলে আমার সাথে তোমারও করতে হবে। আর ও যে করে না এমন তো না, ওর ফ্যামিলিতে ওর বড় ভাই বাদের সবাই ছোটবেলা থেকে ব্রাজিল। তো হ্যাঁ, যখন ও ফার্স্ট টাইম বোঝা শুরু করছে মানে রোনাল্ডো, তখন থেকে ও ব্রাজিল না। 2009 ভাই, 2009 থেকে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান এখনো আছি, কিন্তু এই যে এছাড়া তো ব্রাজিলে ছিল অলওয়েজ। না না ব্রাজিল ছিলাম না, আমি ব্রাজিল কখনো করিনি ভাই। তোমার আপুরে ফোন দিয়ে এখন ধরাবো। বাপ দাদার সম্পত্তি নিয়ে আমি ছিলাম, আমার সম্পত্তি রোনাল্ডো ভাই। ভাই রোনালদোর যেই ব্যাপারটা আমরা জানি যে একটা মার্চও ব্যাপার থাকে, বাট আপনি হারা গেলেন। আপনি ভাই রোনাল্ডো হারুক বা জিতুক, ও যে মাঠে আপনি হারা গেলেন, আপনি দল চেঞ্জ করতে হইতেছে। না 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 দল চেঞ্জ করতে হবে না, এটা তো রোনাল্ডোর জন্য না, এটা বউয়ের জন্য ভাই। বারাক ওবামা বউরে ডরায়, বউর পিছে তারা থাকে, আর আমি তো সামান্য একটা বাংলাদেশের জনগণ ভাই। আমাকে আমার আর্জেন্টিনা যে ফ্রেন্ডটা আছে ওই আমাকে ঘুম থেকে উঠাইছে আসার জন্য। ও এত বেশি এক্সাইটেড ছিল আমরা হারবো। হ্যাঁ, মানে এই ভেবেছিলাম যে 5টা হবে কিন্তু হয় নাই। আপনি কি ব্রাজিলের সাপোর্ট করে খেলা দেখছেন না নিউট্রাল পর্যায়ে থেকে দেখছেন? না, এখন সাপোর্ট করে দেখেছি, মজা পেয়েছি। আমার থেকে চিল্লাইছে বেশি। মানে আপনি এখনো তার চেয়ে বড় সাপোর্ট। এরা আসছে আমাদের ট্রল করতে, নিজেরাই ট্রল হয়ে গেছে ভাই। আসলে ভাই বলি ট্রল করতে আসলে কি হচ্ছে ভাই, আমরা যা জানি ঠিক আছে, অ্যাটলিস্ট ফার্স্ট অফ অল ভাই গ্রুপ স্টেজের ম্যাচ তো পোলাবেন বেশি লাভ হবে। হাইতিম তো কোনো নামগন্ধ ছিল না, থাকবে তুমি চুপই যাও। হাইতির আসলে কোনো নামগন্ধ ছিল না, তো এই জন্য লাভ হইতেছে, কারণ জানে ওই 2002 পর তোর কাপ নিতে পারে না ভাই ব্রাজিল যেই টিমের সাথেই জিতুক না কেন, ওই টিমই ছোট দল হয়ে যায়। বুঝি না আমি কেন। আসলে তুমি বুঝি না এই যে আচ্ছা এই যে এটা দেখ আর এটা দেখ ভাই। বাপ দাদার সম্পত্তি ভাই। ভাই বাপ দাদা এটা ভাই, এটা নবাবি ভাই, এটা নবাবি। আচ্ছা না ভাই, একজন একজন করে কথা বলতে হবে। ওরে বলতে দে, ওর টিম জিতছে, ওরে একটু বলতে দে, ফ্লোর দে। এই যে বাপ দাদার সম্পত্তি, হ্যাঁ ভাই, জন্মের পরে বিশ্বকাপ দেখে না, ঠিক আছে, এগুলোর আসলে জবাবটা কি? এগুলোর আসলে জবাবটা কি মানে ভাই, আমাদের এটা নবাবি ভাই, এটা নবাবি। এটা মনে করেন এটা কোন না? মানে এটা বলতে এই যে এটা আচ্ছা হ্যাঁ, যেটা সবসময় বলে, যেটা সবসময় বলে, আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলছেন না, এই জন্য আমি ওয়ার্ল্ড কাপ টান দিলাম যে দুইটা প্লেয়ারের কম্পেয়ার ওয়ার্ল্ড কাপ দেওয়া। মানে ইম্পর্টেন্ট কোনো গোট নেই তো তাই আর কি ওদেরকে খালি টানে, মানে ওদের টিমে এরকম ইম্পর্টেন্ট কোনো গোট নেই তো তাই খালি রোনালদোকে নিয়ে আসে। মেসি হচ্ছে ভাই নাম্বার 1, ঠিক আছে, মেসির উপর কেউ আসতে পারবে না। এজন্য ওরা পর্তুজিল, ঠিক আছে, ওরা ব্রাজিলও না, ওরা পর্তুজিল হয়ে করে কি এরকম এক এক জায়গা থেকে একটা প্লেয়ার নিয়ে আসে নিজেদের টিমে ঢুকায়, কারণ ওরা জানে মেসি আর আর্জেন্টিনার সাথে কোনো কিছু কম্পেয়ার হবে না, কোনোদিন হয়নি, হবেও না, ঠিক আছে। বেশ বেশ বলে লাভ নেই। হাইতির সাথে ব্রাজিল রেকর্ডটাই এমন 7-1 6-0। সো আজকেও আমরা ওই এক্সপেকটেশন ছিলাম, অ্যাটলিস্ট তো 5 হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। হয় এটা কি একটু ডিসঅ্যাপয়েন্টেড? হ্যাঁ, কাইন্ড অফ, বিকজ ফার্স্ট হাফের চাইতে সেকেন্ড হাফে হলো গিয়ে তোমার ভালো প্লেয়ার আরও বেশি ছিল। রায়ান নামছে, তারপর এন্ড্রিক নামলো, মার্তিনি নামলো, আরও স্ট্রং হওয়ার কথা ছিল, অ্যাটাকটা একটু কম হয়েছে। অনেক কম। আমি মনে করছিলাম যেহেতু হাইটি একটা স্ট্রং টিম, ফিফা র্যাঙ্কিংয়ে 83, তাহলে এখানে সম্ভবত ব্রাজিল হেরে যাবে। এই দিক থেকে একটু দুষ্টমি করে আমি কালো গেঞ্জি পরে আসছি যে হেরে গেলে তাদেরকে একদিক থেকে যেমন সমবেদনাও দেবো, এদিক থেকে শোকও পালন করব। কিন্তু আমি আসলে আমার এই যেটা চাইছি সে চাওয়াটা পূরণ হয়নি। ব্রাজিলের মতো একটা টিম যার 5টি শিরোপা রয়েছে, যদিও 3টি হচ্ছে জুলেরেমা ট্রফি, তারপরও এটা ওয়ার্ল্ড কাপ লেভেলেরই। তো সেক্ষেত্রে ব্রাজিলের মতো টিম যদি গ্রুপ পর্ব থেকে বাদ করে যায় তাহলে এটা আসলে ভালো দেখায় না, বিশেষ করে বাংলাদেশের, যেহেতু বাংলাদেশ ফুটবলে কোয়ালিফাই করতে পারেনি বা আরও সামনে হয়তো পারবে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি। তো আমরা চাই যে ব্রাজিল অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত থাকবে, যাতে যে এই যে প্রতিপক্ষের যে ব্যাপারটা, আমাদের প্রতিপক্ষবিহীন খেলা দেখতে আসলে মজা লাগে না, উন্মাদনাটা থাকে না, সেই ক্ষেত্রে ভালো লাগছে।